যুবকেরা, আব্বারা, তরুণেরা, আল্লাহর ওলিদের দূরদৃষ্টিকে ভয় করো। হাদিস পাকের মধ্যে পাওয়া যায়, ইত্তাকু ফিরাসাতাল মুমিনিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আল্লাহর নবী, নূর নবী, হায়াতুন নবী, জিন্দা নবী জানাতে লাগলেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিনিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। এ দুনিয়ার মানুষেরা শোনো শোনো, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিই, তোমরা আল্লাহর আল্লাহর বন্ধুদের অর্থাৎ মুহাব্বত বান্দাদের, আল্লাহর ওলিদের দূরদৃষ্টিকে ভয় করো। কেননা আল্লাহর ওলিরা আল্লাহ নূরের ভিতর দিয়ে দেখতে পায়। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তরুণেরা, ফুরফুরা শরীফের মুজাদ্দিদ জামানা বীরে শরীয়ত কুতুবুল আলম পীর আবু বকর সিদ্দিকী যেমন বাংলা জমিনে হাজার হাজার লক্ষ লক্ষ মুরিদ তৈরি করে গেছেন। বাংলা জমিনে যে সময় দাঁড়িয়ে পেশা করা মানুষ ভরেছিল, তিনি তার খেদমতের মাধ্যমে, নিজামের মাধ্যমে আল্লাহ পাক হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে বেধর্মী থেকে যেমন ইসলাম ধর্মের খেদমত করিয়েছিলেন, তেমনি তারা খেদমতের দ্বারা, আদর্শের দ্বারা হাজার হাজার মানুষ পরিবর্তন হয়ে গেছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এ নবীজন, যুবকেরা, আব্বারা, তরুণেরা, তারা সিলসিলাটা হলো বাবাজিরা, তারা সিলসিলাটা যাতা সিলসিলা নয়, আল্লাহ আল্লাহ দরবারে কবুলিয়াতের দরবারে সিলসিলার দরবারটা আল্লাহ দরবারে মকবুলিয়াত সিলসিলা। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তারা সিলসিলা হলো আল্লাহর দরবারে কবুলিয়াতের সিলসিলা। আমরা সেই সিলসিলার মানুষ। কথা বুঝছেন? আব্বাজান হুজুর কেবলাকে কি ফায়েজ দিয়েছিলেন বাপ, তারা পীর মোর্শেদ। কথা বুঝছেন? আজকের আমরা সেই সিলসিলার মানুষ হিসাবে ধন্য হতে পারি। বাংলাদেশে জলসায় গেলাম, কোত্থেকে এসেছেন? আই ফুরফুরার খাদেম। আর কোনো কথা বলছে না, ফুরফুরার খাদেম শুনে মানুষ জড়িয়ে ধরছে। কথা বুঝছেন? বাংলার জমিনে আজকের দিনের খেদমত যেমন হিন্দের জমিনে আজ থেকে 880 বছর আগে হিন্দুস্তানের ওলি খাজা আজমিরি এসেছিলেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি যেমন খাজা আজমিরি এসে 1 লক্ষ 2 লক্ষ নয় সোনার মানিক আমার 90 লক্ষ বেধর্মীকে ইসলামে দাখিল করিয়েছে। জোরে বলেন। আজকের কিছু ফচকে তারা বলতে লাগে আল্লাহর ওলিদের সামনে বেয়াদবি করে। শোনেন, হাদিসে কুদসি নোট করে নেন, মান আদা লি ওলিয়ান ফাকাদ আযামতুহু বিল হারব। আল্লাহ পাক হাদিসে কুদসির মধ্যে জানাতে লাগলেন, মান আদা লি ওলিয়ান ফাকাদ আযামতুহু বিল হারব। আমি আল্লাহর বন্ধুর সঙ্গে যে শত্রুতা করবে, আমি আল্লাহ তার সঙ্গে যুদ্ধের ঘোষণা করে দিই। একবার জোরে বলেন, এই জোরে বলেন। কথা বুঝছেন না? আল্লাহর ওলিদের সঙ্গে বেয়াদবি করলে আল্লাহ বলছে আমি তার সঙ্গে যুদ্ধের ঘোষণা করি। আল্লাহ পাক কোন মুমিনের সঙ্গে যুদ্ধের ঘোষণা করতে পারে? এই কথা বলছেন কেন? আজকে যারা আল্লাহ ওয়ালাদেরকে বিরোধী করছে, কথা বুঝছেন না, সাবধান হয়ে যান, সতর্ক হয়ে যান। কথা বুঝছেন? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলছে, হে ইমানদারগণ, বিশ্বাসীগণ, আল্লাহকে ভয় করো। অকুনু মা'আস সাদিকিন, যারা সত্যবাদী তাদের সঙ্গে সম্পর্ক তৈরি করেন। জোরে বলেন। আজকের খাজা আজমিরির হাতে 90 লক্ষ যেমন বেধর্মী ইসলাম গ্রহণ করেছেন, খাজা আজমিরি যখন ইন্তেকাল হলেন, তার কপালে লেখাটা উঠেছিল খাজা হাবিবুল্লাহ মাতা ফি হুব্বিল্লাহ। জোরে বলেন। খাজা হাবিবুল্লাহ মাতা ফি হুব্বিল্লাহ। তরুণেরা, এ নবী পাকের দিবানা শুনে কে দাও, জেনে রেখে দাও, খাজা আজমিরি ইন্তেকাল অবস্থায় তারা কপালে লেখা উঠে কেন, খাজা হাবিবুল্লাহ মাতা ফি হুব্বিল্লাহ। খাজা বাবা আল্লাহর বন্ধু, আল্লাহর মহব্বতে মারা গেছে। এ নওজোয়ান যুবকেরা, আব্বারা, তরুণেরা, এই যে খাজা বাবা মারা যাওয়ার পরেতে হিন্দু মুসলমান হাজার হাজার মানুষ তাকে দেখতে এলো। এই লেখাটা দেখে কপাল লেখা দেখা ওঠে খাজা হাবিবুল্লাহ মাতা ফি হুব্বিল্লাহ। এই লেখাটা কপালে দেখে 60,000 হিন্দু